পুঁজির অভাবে চ্যালেঞ্জের মুখে হস্তশিল্প। সম্ভাবনা থাকলেও হস্ত ও কারুশিল্পের প্রধান চ্যালেঞ্জ পুঁজির অভাব। মানসম্মত পণ্যের অভাব, বিপণনের সীমাবদ্ধতা সহ আরও কিছু সমস্যা রয়েছে। মাটি, বাঁশ, বেত কিংবা হোগলা পাতার মতো কাঁচামাল দিয়ে সহজেই বিভিন্ন ধরনের হস্ত ও কারুপণ্য বানানো যায়। এ কারণে শহর গ্রাম নির্বিশেষে অকৃষি খাতে আয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই শিল্প। অন্যদিকে পরিবেশবান্ধব হওয়ায় হস্ত ও কারুপণ্যের বৈশ্বিক চাহিদাও দিন দিন বাড়ছে। তবে পুঁজি ও যথাযথ প্রশিক্ষণের অভাব এবং মানসম্মত পণ্য কম থাকায় সম্ভাবনাময় এ খাতে এগোতে পারছেন না দেশীয় উদ্যোক্তারা। বিগত কয়েক বছর ধরেই হস্তশিল্প পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এ খাত নিয়ে আলাদা নীতিমালাও হয়েছে। এছাড়া স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণের চাপ বাড়বে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন। রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানি উৎসাহিত করতে প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করে সরকার। ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্ভাবনা থাকলেও হস্ত ও কারুশিল্পের প্রধান চ্যালেঞ্জ পুঁজির অভাব। এছাড়া মানসম্মত পণ্যের অভাব, বিপণনের সীমাবদ্ধতা, কাঁচামাল ও সরবরাহের সংকট, কাঁচামালের মূল্য ও মজুরি বৃদ্ধির মতো আরও কিছু বিষয় এই খাতের প্রবৃদ্ধির পথে বাধা হয়ে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ২০২২ সালে হস্ত ও কারুশিল্প নিয়ে একটি জরিপ করে। তাতে দেখা গেছে দেশে হস্ত ও কারুশিল্পের বাজার ২,৪৩০ কোটি টাকার ওপরে। প্রতি বছর এই বাজার বাড়ছে, তবে একই হারে বাড়ছে না রপ্তানি। বাজার বিশ্লেষক ওয়েবসাইট IMARCর তথ্য অনুযায়ী ২০২৩ সালে হস্তশিল্পের বৈশ্বিক বাজার ছিল প্রায় ৮৩,০০০ কোটি মার্কিন ডলার। এই খাতে বছরে ৯% ওপরে প্রবৃদ্ধি রয়েছে। সে অনুযায়ী ২০৩২ সাল নাগাদ এই বাজারে ১,৮৬,০০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সামনে এখন বিশাল এই বাজারের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। এদিকে হস্তশিল্প পণ্যের রপ্তানি নিয়ে সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্যবসায়ীদের তথ্যে পার্থক্য রয়েছে। ইপিবির তথ্য অনুসারে গত ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩ কোটি ডলারের হস্তশিল্প রপ্তানি হয়েছিল। অন্যদিকে রপ্তানির পরিমাণ ১০০ কোটি ডলারের কাছাকাছি বলে দাবি বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বাংলা ক্রাফটের। BBS-এর জরিপ অনুযায়ী দেশের হস্ত ও কারুশিল্প খাতে মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৭৩,৫৪২। এর মধ্যে ৯৮% প্রতিষ্ঠানই খানা বা পরিবার কেন্দ্রিক। এসব প্রতিষ্ঠানে কাজ করা কর্মীদের প্রায় ৬৫% প্রধান পেশা এটি। আর মোট কর্মীর প্রায় ৫৬% হচ্ছেন নারী। হস্তশিল্পে পণ্যের বৈচিত্র্যের অনেক সুযোগ থাকলেও এ খাতে অল্প কিছু পণ্যের প্রাধান্যই দেখা যায়। BBS-এর জরিপ বলছে, এ খাতের বড় অংশ মূলত বাঁশ ও বেত নির্ভর। যেমন দেশে ৩২,২২৪টি বাঁশ ও বেত শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা মোট হস্তশিল্প প্রতিষ্ঠানের প্রায় ৪৪%। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।